হয়তো তোমাদের মনে হতে পারে যে মাঝের টাইমটুকু কোথায় যাচ্ছে দেবলীনাকে আমি বলতে চাইনি বা লোকাতে চাইছি, এরকম কনফিডেন্সটা ভীষণই লো। আমি একটা ওয়ার্ক ফ্রম হোম করছি, তথাকথিত চাকরি। এবার বেরোবো, রেডি হয়ে গেছে চুল। দেখো আমি আর একটা গিফট র্যাপ করে ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। বাইরের পরিস্থিতি ঠিক এইরকম, কুয়াশা তো পড়েই রয়েছে। আর এখন বাজে 6:08 মতো। আমি উঠেছি 6:08 মতো, তো 10 মিনিট তো লাগেই নিজের একটু ফ্রেশ হতে, এসব করতে করতে। তো চলো, রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আর ঘরের অবস্থা দেখো, কিচ্ছু চোখে দেখা যাচ্ছে না লাইট না ধরালে। অবস্থা দেখো, শুধু দুটো ধরছে। চলো শুরু করা যাক এবার যুদ্ধ। তো এখানে সবটাই রেডি করে দিয়েছি, পরে তোমাদেরকে বলছি যে আমি কি কি দিয়েছি। এখন আর টাইম নেই, এখন বাজে হচ্ছে 7:19। এই দেখো, আজকে একটু আগেই বেরোলো আর কি, তাই ভাবছি মানে এত তাড়াহুড়ো কেন লাগছে। আমি ওকে দেখে আরো তাড়াহুড়ো করলাম এই আর কি। তো পাক্কা 1 ঘন্টা, তোমাদেরকে আমি তখন বলেছিলাম 6:18-19 বাজে, আর এখন বাজে 7:19। 1 ঘন্টায় কি কি হলো, ভাত, ডাল, ঢেঁড়স আলু সর্ষে দিয়ে, সুজি, ডিম সেদ্ধ, স্যালাড কাটা, মাছের ঝোল, টমেটো আর হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে। ঝোল দেখলেই তোমরা, একটু গামাখা গামাখা এই আর কি। তো এত কিছু হলো, যাই হোক কিছুই হয়নি আজকে। সব বাসনপত্র পড়ে রয়েছে, এমনকি ঘর ঝাঁটানো, ঘর মোছা কিচ্ছু হয়নি আজকে, কিচ্ছু না। লিফটটা এনেও দাঁড় করিয়ে রেখে দিয়েছি, এই যে আবার কোথায় ঘরে ঢুকে গেল ভগবান জানে। মাথাটা না পুরো ধরে আছে, কারণ চুলটা পুরোটা শোকায়নি, লেন্থের চুলটা শোকায়নি। তো ভেজা চুলে ঘরে বসেছিলাম, তাই জন্য এখন অলরেডি বাজে 4:10-15 এরকমই বোধ হয়। চুনুনিটাও নিয়ে আসলাম এখানে, একটু চুলটা আঁচড়ে নেবো আর একটু রোদ খেয়ে নেবো। রোদ তো নেই ছাদে, এখন রোদ চলে গেছে। ওপরের ছাদটা একটু পেতাম, ওই কোনাটাতে হয়তো একটু পাবো। যাই একটু দাঁড়িয়ে নিই ঘরের মধ্যে, না একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল বটে। প্রচন্ড মাথা ব্যথা করছে, চুলটা ভেজা ছিল না অনেকক্ষণ ধরে, ওই জন্যই ব্যথা করছে। যাই একটু রোদ খেয়ে নিই। তাদেও না বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, আবার জাস্ট একটুখানি চুলটা খুললাম, শুকিয়ে গেলে এর মধ্যে। আমি ভুলটা করেছি, যখন আমি স্নানটা করেছি তখনই এসে যদি একটুখানি টাইম দাঁড়াতাম তখনই শুকিয়ে যেত, কিন্তু তখন আর হয়ে ওঠেনি। যাই হোক, সেই সকালবেলা 6:10-15 দিকে তোমাদের সাথে শুরু করেছিলাম কথাটা বলা, তারপর আর হয়েই ওঠেনি সেভাবে। আবার এখন বিকেলবেলা শুরু করছে। হ্যাঁ, হয়তো তোমাদের মনে হতে পারে যে মাঝের টাইমটুকু কোথায় যাচ্ছে দেবলীনা বা কিছু। তোমাদেরকে আমি বলতে চাইনি বা লোকাতে চাইছি, এরকম কোনোই ব্যাপার নয়। আসলে নিজের ওপর কনফিডেন্সটা ভীষণই লো। আমি ঠিক চাকরি করার মেয়ে নই, সেটা আমি তোমাদেরকে আগেও জানিয়েছি। সবার যে সব রকম ইচ্ছে থাকবে সেই রকম তো নয়। ওই মানে আমি যারা চাকরি করে তাদেরকে ভীষণভাবে রেসপেক্ট করি, কারণ সত্যি কথা বলতে বাইরে ঘর দুটো সামলানো মুখের কথা নয়। আর বাইরে বেরিয়ে তো আমার দ্বারা সম্ভবই নয়। আমি না 2 দিন করবো, 3 দিনের দিন বিছানায় পড়ে থাকবো আর কি। মানে এত জার্নি আমি ওভাবে নিতেও পারবো না, তাই জন্যে আমার দ্বারা ওরকমভাবে সম্ভব না। যাই হোক, আমি একটা ওয়ার্ক ফ্রম হোম করছি, তথাকথিত চাকরি কিনা আমি সেভাবে বলবো না, কারণ আজকালকার মেয়েরা অনেক অনেক টাকা ইনকাম করছে, সেই জায়গায় আমারটা এমন কিচ্ছু নয়। নিজের টাইম কাটানো বলতে পারো, তো করছি আর কি। তা 1 মাস হয়ে গেল মোটামুটি। আমি 16 ডিসেম্বর থেকে শুরু করেছিলাম, আর আজকে 16 জানুয়ারি তো পার করেই গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম আর কি। তো এই আর কি, আর বিশেষ কিছু বলার মতো এরকম কিছু ছিল না যে হ্যাঁ কিছু দামি দামি এরকম ব্যাপার নয়, তাই জন্য ওরকম চওড়া করে আমি বলবোও না, আর আমি চাইও না। আমি নিজেও জানি না যে আমি ঠিক কতদিন থাকবো বা কতদিন করতে পারবো। যদি কন্টিনিউ করে যাই তো ভালো কথা, এই আর কি। তো চলো এবার যাবো নিচে, পাচ্ছি না আমি আর দাঁড়াতে, রোদে প্রচন্ড কষ্ট। ছাদ থেকে এসেও আমি আজকে আরামসে বসে আছি। এই টাইমটাতে সাধারণত আমি আরামসে বসে থাকি না, আর আজকে আমি হাঁটতে বেরোইনি, কারণ আজকে আমাদের বিকেলে আবার বেরোনোর আছে ও আসার পরে। আর ব্যাঙ্গালোরে নেমন্তন্ন পাই না করে এখন আবার পর পেয়েছি আর কি। নেমন্তন্ন পাই না বলা ভুল, আমি সেদিনকে একটা টাইটেল দিয়ে ছেড়েছিলাম যে ব্যাঙ্গালোরে আমাদের প্রথম নিমন্ত্রণ, ওটা আসলে আমরা অ্যাটেন্ড করতে পেরেছিলাম। আর এমনি ছিল প্রথম নিমন্ত্রণ হচ্ছে ওনারের ছোট মেয়ের বিয়েতে, তো সেটা তো আমরা অ্যাটেন্ড করতে পারি
পারিনি, তোমরা জানো প্রমি তখন হসপিটালাইজ ছিল, তো ওই জন্য তো সেই কারণে সেকেন্ড নিমন্ত্রণ যেটা আমরা ফার্স্ট অ্যাটেন্ড করতে পেরেছিলাম, আর এটা হচ্ছে থার্ড নিমন্ত্রণ যেটা আমরা সেকেন্ড টাইম অ্যাটেন্ড করতে পারবো। সেটা হচ্ছে ইশিসিনীর বাড়িতে আজকে গৃহপ্রবেশ আছে, তো সেই কারণে। আর প্রমি আর মঞ্জু ভাইয়া আজকে অফিসে কখন ওরা বেরোয় কখন ঢোকে আমি সত্যিই জানি না বাবা। আজকে ওরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে গেছিল, তো তোমরা দেখে নাও, ও আবার একটু একটু ভিডিও করেছে, ও আর মঞ্জু ভাইয়া, তো দেখে নাও তোমরা একটু ততক্ষণে। আমরা আজকে এসেছি মঞ্জু আর আমি যশস্বিনীর জন্য গিফট কিনতে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি প্রথমবার। চলো, পাস পেয়ে গেছে, স্ক্যানার কাজ করবে বলেছে। দেখো আমি আর একটা গিফট র্যাপ করেছি, বসে বসে এখন করলাম গিফটটা র্যাপ। এটা আবার কার? এটাই মনে হচ্ছে তো এটা কার গিফট? ওই যে যার ভিডিওটা দেখতে পাবে, যেখানে গেছিলাম আমি আর সে গিফট দিচ্ছে তাকে। বাবা, সে তাকে কত কিছু বলে দিল, আদৌ কি তোমরা কিছু বুঝলে? এটা হচ্ছে মঞ্জু ভাইয়া কিনেছে, মঞ্জু ভাইয়া নিজের বাড়ির জন্য একটা কিনেছে, যেহেতু মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে 1000 টাকা বিল করতে হয়, তো ওই জন্য প্রথমে এটা কেনার পরে 1000 টাকা বিল হয়নি বলে মঞ্জু ভাইয়া নিজের বাড়ির জন্য আরেকটা কিনে নিয়েছে, তো তারপরে বিলটা হয়েছে 1000-এর একটু ওপরে গেছে আর কি, তো তারপর দিয়েছে। তো মঞ্জু ভাইয়ার তো বাইক সামনে বসিয়ে দুটোকে নিতে পারছিল না, আর মঞ্জু ভাইয়ারও বাড়ি অনেকটাই জেপি নাগার, তো ওই জন্য নিতে পারছিল না, তাই প্রমির সাথে পাঠিয়ে দিয়েছে একটা, বলেছে যে গিফট র্যাপ করে নিস, তো এটাকে গিফট র্যাপ করে নিয়ে তাই যাবো এখন, মানে একটু পরে বেরোবো, রেডি হবো একটু বাদে। এবার বেরোবো, রেডি হয়ে গেছে, চুলটা আপাতত এভাবে বেঁধে নিলাম, কারণ জানি হেলমেটে আবার সেই নেমে যাবে, উড়োচুড়ো হয়ে যাবে, তাই আপাতত এভাবে বাঁধা থাক, আমি স্কুটি থেকে নেমে হেলমেটটা খুলে নিয়ে আবার ঠিক করে নেবো তখন। আর আজকেই গাউনটা পরেছি, জাস্ট এসে জামা কাপড় ছাড়লাম, আর পাচ্ছি না জানো, 1 ঘন্টা জার্নি করলাম রীতিমতো, মানে 30 মিনিট যেতে 30 মিনিট আসতে, আর ওখানে যতক্ষণ, ওখানে গিয়ে আমি ব্লগ টক কিছু করিনি, তোমরা জানো আমার খুব একটা ভালো লাগে না এই বিষয়টা, আমি যেখানে নিজে কমফর্ট ফিল করি না ওরকম ভাবে করতে, সেখানে ওরকম ভাবে দেখিয়ে লাভ নেই। তো আমি একটা ফটো এনেছি, নবগ্রহ ছিল, মানে নবগ্রহ নয়, লক্ষ্মীর 8টা না কটা রূপ বললো, তো আর সত্যনারায়ণ তো ছিলই, আর শিব পার্বতী ছিল, তো তোমাদেরকে ফটোটা শেয়ার করে দেবো এদিকে কোথাও একটা, তো এই আর কি। আর খাওয়া দাওয়া তো ছিল, হ্যাঁ নবগ্রহ ছিল, এই ঘটিগুলো, হ্যাঁ নারকেল বসানো। আর হচ্ছে খেয়েছি হচ্ছে পরোটা, ভেজ বিরিয়ানি, পটাটো পকোড়া, গোবি মাঞ্চুরিয়ান, আর শিম বীজ দিয়ে আলু দিয়ে কিছু একটা তরকারি ছিল, খেতে ভালো ছিল। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, প্রচন্ড হাঁপিয়ে গেছি প্রচন্ড, আর এত ঠান্ডা, মানে একটা রাস্তা ছিল, একটা না অনেকটাই ছিল জায়গাটা, পুরো ফাঁকা, প্রচন্ড হাওয়া দিচ্ছিল, ওখানটা ঠান্ডা লাগছিল, যদিও আমরা আসার সময় জ্যাকেট পরে এলাম। আর আমার একটা ক্ষতি হয়ে গেছে, আমি যে গাউনটা পরে গেছিলাম ওটা নাপ দেখিয়ে স্কুটি থেকে অনেকটা ঘের, তো আর এত তাড়াহুড়ো, ও আমাকে আগে এসে বলেনি, মঞ্জু ভাইয়ার একটু তাড়া ছিল, আমার না স্কুটি করে গেলে, মানে গাড়িতে কোথাও থাকলে আর কি তাড়াহুড়ো একদম ভালো লাগে না, গিয়ে এবার নামো, তো আমি একটু তাড়াহুড়ো করেই নামতে যাচ্ছিলাম, তো দেখছি কিনা যে আমার গাউনটা বেঁধে গেছে পেছন দিকটাতে, আর বেঁধে গিয়ে টান লেগে ছিঁড়ে গেল অনেকখানি, তো যাই হোক হাতেই সেলাই করতে হবে, আমি তো জানি না এখানে কোথায় রিপু টিপু করে, ওই আর কি।